আসসালামু আলাইকুম। গত 3 দিন যাবৎ ব্যাপক হইচই চলতেছে। সর্বপ্রথম 10 তারিখ নূর হোসেন দিবস। সেই দিন সবাই বলতেছেন 0 পয়েন্টে আওয়ামী লীগের 0 পারফরমেন্স। কেউ বলতেছেন ঠিক আছে, কেউ বলতেছেন ঠিক আছে, কেউ বলতেছেন 0 হয়েছে। আমার হিসাবে এই জায়গায় আওয়ামী লীগ 100%ই সঠিক আছে। কোনো নেতৃত্ব ছিল না। আমরা সবাই বলেছিলাম যে যে যার মতন যাবেন, সবাই সবার নেতা, সবাই সবার কর্মী, সেই হিসাবে। আর যেটা আওয়ামী লীগ চাইছিল সেটা করে ফেলছে। সেটা হচ্ছে ওই যে দেখেন, ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করবে, আপনারা ধরবেন, পুলিশ বিডি আর আর্মি ধরবেন, ধরে তাদের বানবেন, বাইন্দা পিটাইবেন, থানায় নিয়ে যাবেন, আর ওই ছবিগুলাই ওয়ার্ল্ড ওয়াইড হিট করাই দিবে। সেটা তো আওয়ামী লীগ করেই দিছে। তাইলে এখানে কিভাবে নূর হোসেন পয়েন্টে 0-তে 0? এখানে তো বলতে হবে 0-তে 1000% আওয়ামী লীগ সফল। যে আপনারা ডোনাল্ড ট্রাম্প বিরোধী হিসেবে আপনাদের প্রচার করার দরকার ছিল, সেটা করে দিছে। এখানে তো আর কিছু করার নাই। এরপর আপনারা যারা বলতেন যে গত 16 বছর, 18 বছর, 20 বছর আওয়ামী লীগ, ছাত্রলীগ, ফ্যাসিস্ট দল, ওরা মহিলাদের গায়ে হাত তুলছে, লাঠি দিয়া পিটাইছে, এরকম ছবি দিতেন। ঠিক আছে, লাঠি দিয়া পিটাইছে, ছাত্রলীগ পিটাইছে, কিন্তু ছাত্রলীগ পিটাইছে নাকি যে হেলমেট বাহিনীতে জামাত ইসলাম এরাই পিটাইছে? ওটা একটু চিন্তা করে দেখছেন? সব দোষী ছাত্রলীগের? কিন্তু না, ছাত্রলীগের যারা ছিল তারা তো মুখ খুইলেই ছিল। হেলমেট বাহিনীতে সমস্তটাই জামাত ইসলাম ছিল। দোষ ছাত্রলীগের কেন? দোষ তো জামাত ইসলামের দিবেন। হেরাই তো এখন ভিতর থেকে বেরিয়ে আসতেছে না যে হেরা হেলমেট বাহিনী ছিল। দোষ তো হেলমেট বাহিনীর। এটা ছাত্রলীগ না, এটা জমাতের, এটা শিবিরের। ওইটা বুঝতে তো কোনো মডার্ন সায়েন্সের দরকার হয় না, বা রকেট সায়েন্সও প্রয়োজন নাই। আর আপনারা কি করলেন? আমরা তো বাবা আচ্ছা ঠিক আছে লাঠি দিয়ে পিটাইছি, আর আপনারা কি করলেন? একেবারে খোলা হাতে মহিলাদের উল্লঙ্গ পর্যন্ত করে ফেলছেন। এখন আপনাদের চরিত্র কই গেল ভাইয়েরা? এটা একটু চিন্তা করে দেখেন তো, যে আপনি একজনের লাঠি দিয়ে একটা বাড়ি দিলেন একটা মহিলারে, আর আরেক গ্রুপ এসে মহিলার জামা কাপড় ছিঁড়া দুধ মুদ উল্লঙ্গ করে দিলেন। কোনটা ভালো? ভালো কোনটা? দুধ মুদ উল্লঙ্গ করে দেওয়াটাই ভালো ছিল? আওয়ামী লীগ কিন্তু এইভাবে কোনো মহিলার দিগম্বর করে নাই, যেটা আপনারা এবার করলেন। এটা ভালোই করলেন। জনগণ এটার বিচার জনগণ করবে, আমরা করার প্রয়োজন নাই। আর একটা জিনিস আজকে 2 দিন ধরে আবার দেখলাম, এই যে আমাদের বলা হয় ভারতীয় দালাল, ভারতীয় দালাল, আমরা ভারতীয় দালাল। তো আমির খসরু মাহমুদ চৌধুরী উনি কোন দেশের দালাল? এই যে অমিত শাহর কাছে গেলেন, উনি অমিত শাহর সামনে একেবারে নতু জানু হইয়া দাঁড়াইয়া কথা বলছিলেন। অমিত শাহ বিশাল এক চেয়ারে বসে রয়েছেন, এক পাশে চায়ের কাপ, আরেক পাশে কাগজ। চায়ের দাওয়াতও দিছিলেন কিনা সন্দেহ আছে, যে বলছেন কিনা যে খসরু সাহেব বসেন, এক কাপ চা খান না। আমার মনে হয় না তা বলছেন, যেভাবে দাঁড়াই আছেন তাতে মনে হয় না। তো ভারতের কাছে নতু জানু কারা? আমরা না আপনারা? আওয়ামী লীগ না বিএনপি? আরে আমির খসরু মাহমুদ চৌধুরী গেছিলেন কেন? যদি ভারতের দালাল আমরাই হয়ে থাকি, তাহলে আমির খসরু মাহমুদ চৌধুরীর কাজটা কি ওখানে? আর আমরা আওয়ামী লীগের দালাল, মুজিববাদের দালাল, শেখ মুজিবের দালাল, শেখ হাসিনার দালাল। এটা অতীতেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতে দালালি করে যাব। যদি একজন লোক জীবিত থাকে আওয়ামী লীগের, সেটা আমরা দালালি করেই যাব। এটাতে কোনো ভুল নেই, এবং এটা কোনো ভুল হবে না। আর এই কি হইল হঠাৎ করে সমন্বয়ক? কেউ বলেন যে মুখ খুললে তলা থাকবে না, কেউ বলেন যে মুখ খুললে চামড়া থাকবে না। কাহিনীটা কি? কি কি হয়েছিল? অদূর ভবিষ্যতে কি এগুলো বেরিয়ে আসবে? মাহফুজ আলম একজন নিলেন, উনি শপথ নিলেন সংবিধান রক্ষার। শেখ মুজিবের ছবি, জাতির পিতার ছবি মাথার উপরে থাকবে, এটা সংবিধানের প্রথম অনুচ্ছেদে লেখা আছে, ওখানে থাকবেন। এরপরে উনি কি করলেন? এটা নামিয়ে ফেললেন। তাহলে উনি কি হইল? উনি তো সংবিধানের যে শপথ নিয়েছেন সংবিধান রক্ষা, সেটা করেন নাই, চরম ধৃষ্টতা দেখাইছেন। তো এখন মাহফুজ আলম যে এই যে সংবিধান রক্ষা করবেন না, এটা করলেন, তার মানে দেশে কোনো সংবিধান নাই, আইনও নাই। তাহলে এখন যদি আমি বা কেউ যদি বলে যে মাহফুজ আলম সহ যারা যারা ছিল ওদের সবার কল্লা চাই,
এটার বিরুদ্ধেও কোনো মামলা হইতে পারবে না, কারণ দেশের সংবিধান নাই, আইন নাই। সুতরাং আইন যখন নাই, যে যাই খুশি তাই বলবে, কোনো সমস্যা নাই। সুতরাং এই যে সমন্বয়ক বৃন্দ, শুধু আপনারা না, আপনাদের পুরো পরিবার সবাই সহ আমরা মায়ের পিঠে বিশ্বাসী না। ওই যে হাসনাত আব্দুল্লাহ বলছেন না যে ধামাকিরিজ ধার দাও, একটা একটা জবাই করো, না না না, আমরা আপনাদের জবাই করতে যাব না, আমরা আপনাদের মারতেও যাব না, জেলও দিব না, ফাঁসিও হবে না। তবে যেই নৃশংসতা আপনারা শিখাইছেন সেই হিসাবে প্রতিটারে পঙ্গু কইরা দেওয়া হবে, যাতে ভিক্ষা করে অন্তত খাইতে পারেন, আর আজীবন পাবলিক দেখতে পারে যে আপনারা কি জাত ছিলেন। আর এটা মনে রাখেন, আওয়ামী লীগ কখনো কোনো সেনার সোনা আর বিদেশির পা চাইটা আহে নাই। আওয়ামী লীগ যখন আইছে নিজের হেডামের জোরে, মাজার জোরেই ক্ষমতায় আইছে। আওয়ামী লীগ একাই আসছে সবসময়। আর এখন এই যে আপনার ডাক্তার ইউনূস সহ বাকি যারা আছেন, তারা দেখেন ওনারা সেফ এক্সিট চাচ্ছেন। আসলে এই আমির খসরু ইন্ডিয়া যাওয়াটা হচ্ছে সেফ এক্সিট চাওয়া, যে ওনারা সেফ এক্সিট চাচ্ছেন, যে কোনোভাবে বাবারে ক্ষমতাটা দিয়ে আমরা সেফ এক্সিট হয়ে চলে যাই। তো আমি আমার বিএনপির ভাইদেরও বলবো, ভাইরে আমাদের সাথে আপনাদের শত্রুতামির দিন অনেক পাইবেন, সামনেও আছে। আর আমরাও জানি আপনারা কি, আপনারা জানেন আমরা কি। তো আপনারা এই মুহূর্তে ওই আমাদের বিরোধিতা করতে যায় নিজের হোকা মারা খাইয়েন না। ক্ষমতায় আপনারা আইবেন, 5 বছর পরে হয়তো আমরা আমু, ক্ষমতা এইভাবেই চলতে থাকবে, হয় আওয়ামী লীগ নাই বিএনপি। কিন্তু এই দেশটারে জামাতি হিজবুতিগো হাতে তুলে দিয়েন না। এ মাহফুজ আলমের মতন হিজবুতির হাতে এই দেশ তোলা যাবে না। এই জায়গায় হচ্ছে সবচেয়ে বড় কথা।